সহকর্মী প্রণব, বহরমপুরে সেখানেও আমরা দেখছি কলেজ ঘাটে সকাল থেকে ভিড়, তর্পণ শুরু হয়েছে এবং ভিড় যেমন রয়েছে নিরাপত্তার ছবিটাও জানতে চাইবো এবং একই সঙ্গে জোয়ারের সময় তো এগিয়ে আসছে, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, বহরমপুর কলেজ ঘাটেও কিন্তু ভিড় সকাল থেকেই আর কি। পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরু, এবং সেই সন্ধিক্ষণে কিন্তু তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে তারা কিন্তু তর্পণ করছেন এবং সকালবেলা থেকে প্রচুর পরিমাণে ভিড়। এবং গঙ্গায় যেহেতু জল প্রচুর পরিমাণে রয়েছে, সেখানে সিভিল ডিফেন্সের বোটও কিন্তু ঘুরছে, রীতিমতনভাবে জলের মধ্যে বোট নামিয়ে তারা কিন্তু সর্বক্ষণ তোমার দৃষ্টি দিয়ে রেখেছেন যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং বহরমপুর পুরসভার পক্ষ থেকেও লোকজন রয়েছে, তারা কিন্তু সতর্ক করছেন যাতে কোনো রকম বিপদ না ঘটে, এবং বহরমপুর পুলিশও রয়েছে। এবং শুধু তাই নয়, প্রতিটি ঘাটেই কিন্তু পুলিশি মোতায়েন এবং সিভিল ডিফেন্সের 3টে বোট বহরমপুর ঘাটের মধ্যে, বহরমপুর গঙ্গার ঘাটে রয়েছে। বিশেষ করে কান্দি মহকুমা এলাকা দিয়ে যেহেতু গঙ্গা নেই, সেই কারণে কান্দি মহকুমার এলাকার লোকজন কিন্তু এই কলেজ ঘাটে আসেন এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে এই মহালয়ার তর্পণ দিচ্ছেন। এবং এই যে মহালয়ার পিতৃপুরুষের তোমার অবসান এবং দেবীপক্ষের শুরু, এই সন্ধিক্ষণে প্রত্যেকেই কিন্তু তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে তারা কিন্তু স্মৃতির উদ্দেশ্যে তোমার তর্পণ করছেন। এবং প্রতিটা ঘাটেই পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রয়েছে এবং বহরমপুর পুরসভা থেকেও লোকজন দেখাশোনা করা হচ্ছে। এবং শুধু তাই নয়, গঙ্গার ঘাটে যাতে কেউ কোনো রকম নোংরা কিছু না ফেলা হয় তার জন্যও কিন্তু মানুষজনকে সতর্ক করা হচ্ছে। রীতিমতন তোমার দেবীপক্ষ শুরু হয়ে যায়, মানুষের মধ্যেও একটা যেরকম উন্মাদনা কাজ করছে, ঠিক তেমনি পুলিশ প্রশাসনও কিন্তু সদা সতর্ক রয়েছে যাতে কোনো রকমভাবে যেন বিপদ না আসে। প্রিয়াঙ্কা, একেবারে সব মিলিয়ে সেখানকার ছবিটা এই মুহূর্তে তুলে ধরলেন আমার সহকর্মী প্রণব। এবং একই সঙ্গে আমরা বহরমপুরের পাশাপাশি নজর রাখি একটু, তর্পণ যেমন চলছে আর এই পুণ্য লগ্নেও কিন্তু দেবীর চক্ষুদান, টালা প্রত্যয় সেখানে দেবীর চক্ষুদান, মহালয়ার পুণ্য লগ্নে দেবীর চক্ষুদান। পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এই সন্ধিক্ষণই হচ্ছে মহালয়া। ভাদ্র মাসে কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কেই পিতৃপক্ষ বলা হয়। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই পিতৃপুরুষরা এই 15 দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন আর এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হয়, তিল জল দান করা হয়। আর এই পুণ্য লগ্নেই দেবীর চক্ষুদান হয় রীতি মেনে।